সবচেয়ে স্ক্যারি মাইনক্রাফট ভার্সন, যেই ভার্সনটা অ্যাকচুয়াল ভাইরাস। আর এই ভাইরাসটা খেলার পর আমার পিসি লিটারালি অফ হয়ে গেছিল। বাট আজকে আমি আরেকটা মাইনক্রাফটের স্ক্যারি ভার্সন খেলতেছি, তাও আবার আমার অ্যাকচুয়াল পিসিতে। আর গেস হোয়াট, এটা অবভিয়াসলি একটা ভাইরাস কজ এটা একটা চাইনিজ মাইনক্রাফট ভার্সন, যেটার নাম হচ্ছে ইরোর 437। মাইনক্রাফট এমন একটা গেম যেটা পৃথিবীর সব জায়গায় আছে, সব দেশেই এটা খেলা যায়, বাট একটা দেশ বাদে, চায়না। চায়না এমন একটা দেশ যেটা বিদেশি কোনো সফটওয়্যার, সোশ্যাল মিডিয়া অথবা কোনো গেমই এত সহজে অ্যাপ্রুভ করে না। তাদের অনেক রেস্ট্রিকশন থাকে, আর এই জন্যই মাইনক্রাফট চাইনিজ ভার্সন আর মাইনক্রাফট অরিজিনাল ভার্সনে বহুত পার্থক্য আছে। যেমন মাইনক্রাফটের চায়না ভার্সনের স্পেস অনেক বেশি লাগে, আর ওদের ইউআইও ডিফারেন্ট, আর মাইনক্রাফট চাইনিজ ভার্সনের ডেভেলপারও আলাদা। ইভেন চায়নাতে মাইনক্রাফটও ফ্রি করে দিছে, আবার এদের জন্য আলাদা মব ভোটও হয়। কিন্তু সব ফ্রি জিনিস একটা কস্টে আসে। মাইনক্রাফট চাইনিজ ভার্সন যখন ডেভেলপমেন্টে ছিল, তখন তারা মাইনক্রাফটের অরিজিনাল ভার্সনের সাথে অনেক উলটপালট করে। মাইনক্রাফটের অনেক জিনিসই তারা চেঞ্জ করে ফেলে, আর এমনই করতে করতে তারা একটা ভাইরাস ক্রিয়েট করে ফেলে। আর ওই ভাইরাসটার নাম হচ্ছে মেমস ভাইরাস। আর এটা মানুষের কম্পিউটার বিভিন্নভাবে এফেক্ট করতে পারে। এটা চাইলে আপনার পিসি কন্ট্রোল করতে পারে, আপনার কম্পিউটার হ্যাং করে দিতে পারে, ইভেন চাইলে আপনার কম্পিউটার পার্মানেন্টলি অফও করে দিতে পারে। আর এই ভাইরাসটাই মাইনক্রাফটকে অনেক বাজেভাবে ইফেক্ট করছে। মাইনক্রাফটের পুরো নকশাই এই ভার্সনটা চেঞ্জ করে ফেলছে। আর এই ভার্সনটা আজকের এই ভিডিওতে আমি খেলবো, আর 10,000 লাইক হলে এই সিরিজের থার্ড পার্টটা চলে আসবে। এখন কথা হইতেছে, একটা নর্মাল মানুষ যখন দেখে যে একটা গেমে ভাইরাস আছে, ও কি করে? অবভিয়াসলি ডাউনলোড করে না, তাই না? কিন্তু আমার তো এই গেম খেলাই লাগবে। ভার্চুয়াল মেশিনেও এটা কাজ করে না, আর ভার্চুয়াল মেশিন লিটারালি কম্পিউটারের ভিতরে কম্পিউটার, সো এটা ডিটেক্ট কিভাবে করছে আমার কোনো আইডিয়া নেই। এনিওয়েজ, আমি বুকের সাহস জোগায় এটা আমার পিসিতে নামাই, বাট নামানোর পর যেটা হয়, এই গেমটা লিটারালি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর ফর ইওর ইনফরমেশন, এটা আমার অ্যাকচুয়াল পিসি। এখন আমি অনেক কাহিনী করে এই গেমটা লঞ্চ করার ট্রাই করি, কিন্তু কিছুতেই কিছু হইতেছিল না। তো আমি আমার উইন্ডোজের সেফটি আরেকটু ডাউনগ্রেড করে এই গেমটা লঞ্চ করার ট্রাই করি, তখন লঞ্চ হয়ে যায়। আর এই গেমটার মেনু পুরো গ্লিচড আর কার্ডস। তো এনিওয়েজ, আমি গেমটা লঞ্চ দিলাম। গেমটা লঞ্চ দেওয়ার সাথে সাথেই এত কার্ডস একটা জিনিস দেখতে পাই, মানে ভাই এটা এমন কেন? চারিদিকে গ্রাস ফ্লোট করতেছে আর সব জায়গায় ক্রস মার্ক। আমি হাঁটার ট্রাই করি, বাট অনেক গ্লিচি একটা গেম প্লে চলতেছে আমার এখানে। আর এখানে চিকেনের ডেড বডি জায়গায় জায়গায় পড়ে আছে, আই ডোন্ট নো ওয়াই। এখানে আই গেস কোনো চিকেন মারা হয়েছিল, বাট কিভাবে মরছে আমার কোনো আইডিয়া নাই। আর এখানে এতগুলো জিনিস আকাশে ভাসতেছে, আর চারিদিকে উইয়ার্ড উইয়ার্ড সাইনবোর্ড লাগানো আছে এখানে। তো এনিওয়েজ, আমি গেমে প্রোগ্রেস করার কথা হবে, গাছ কাটা শুরু করে দেই। আর গেম প্লেটা একটু স্যাটিসফাইং না, খুবই লাগি আর গ্লিচি গেম প্লে চলতেছিল। আর এখানে পানির জায়গায় পুরাটাই লাভা, একটা জায়গায়ও পানি নেই। তো তারপর আমি একটু এক্সপ্লোরেশন শুরু করি, আর এখানে এতগুলো ক্রস, ভাই অনেক জায়গায় আবার ক্রস গ্লিচও হয়ে আছে। আর এক্সপ্লোর করতে করতে আউট অফ নোয়ার আমার উপর আগুন লেগে যায়, কিন্তু কেন লাগে আমার কোনো আইডিয়া নেই। আর এই আগুন কোনোভাবেই নেবে না, আর পানি তো এখানে নাই। আর এভাবেই আগুনেই আমি পুড়ে মরে যাই ফার্স্টবার। আর মরার সাথে সাথে একটা গ্লিচড একটা উইন্ডো আসে আমার সামনে, আর কোনোভাবেই গেম অফ করা যাচ্ছিল না। আর আমার গেম ফাইলটা আবারও ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এর জন্য আমাকে আবারও এই গেমটা নতুন করে ইনস্টল দেওয়া লাগে। তো আমার সেকেন্ড রানও অদ্ভুত ছিল, এবার চাঙ্গু ঠিক মতো লোড নিচ্ছিল না। এনিওয়েজ, আমি আবার গাছ কাটা শুরু করে দিই, আর এবার আমি জঙ্গল বায়োমে স্পন হই, যেটা খুব একটা অপটিমাল না। আর আমি এবার ভালোই গ্রাইন্ডিং করতে থাকি, আর ক্রাফটিং এর সময় আবারও আমার সাথে গ্লিচ হওয়া শুরু করে দিয়েছিল। কাইন্ড অফ আমি নয়তে পারতেছিলাম না, আর ক্রাফটিং করতে করতে আবারও এই আগুনটা লাগে, আর আমি মারা যাই। এনিওয়েজ, এটার সলিউশন কি আমি বুঝতেছিলাম না, আর আমি আমার থার্ড রানে চলে যাই। থার্ড রানেও গ্লিচ আরো বেড়ে যায়, চাঙ্ক লোড হচ্ছিল না, সাইনবোর্ড আরো কারেক্ট লাগতেছিল। আর আমি একটা সাইনবোর্ডে ডেথ লেখা দেখতে পারি, যেটা কাইন্ড অফ টিপি লাগতেছিল। তো তারপর আমি একটা র্যান্ডম গর্ত দেখতে পারি গ্রাউন্ডে, আর ওখানে কাইন্ড অফ একটা গ্লিচ হয়ে ব্ল্যাক হয়েছিল ব্লকটা। তো এটা টেস্ট করতে করতে আমি ভাবি ওকে, একটা ব্লক প্লেস করি, কারণ ব্লক প্লেস করলে তো চাঙ্ক আপডেট হয়। দেন প্লেস করার সাথে সাথে এটা পোর্টালের ফ্রেমে কনভার্ট হয়ে যায়। আর আমি ভাবি যে এটাতে করে কি ড্রাগনের কাছে যাওয়া পসিবল, কিন্তু যখন আমি যাই তখন আমি লিটারালি ফুটে যাই। এনিওয়েজ, বারবার মরতে মরতে আমি বিরক্ত হয়ে যাই, আর আমি এসে পড়ি আমার লাস্ট রানে। আর এটাতে যদি আমি মরে যাই, তাহলে আমি আর এই ভার্সন খেলবো না। আর যারা যারা এই পর্যন্ত আসছে, তারা কমেন্টে লেখো লাস্ট রান। আর আমি আবারও স্পন হই একটা কারাপ্টেড ওয়ার্ল্ডে, যেখানে লিলির প্যাডগুলার রং পাল্টাইতেছিল ফর সাম রিজন, যেটা অনেক অদ্ভুত লাগতেছিল। আর আমি আবারও গ্রাইন্ডিং শুরু করে দিই, কিন্তু গ্রাইন্ডিং করতে করতে আবারও এই ফায়ার আমার গায়ে লাগে। কিন্তু এবার আমি একটা ওয়ে পাই এটা অ্যাভয়েড করার। এবার আমি গেম কুইট করে আবার ঢুকি, আর তখন এটা সিম্পলি রিমুভ হয়ে যায়। আর এভাবে আমি একটা ওয়ে পাই এটা অ্যাভয়েড করার। তো তারপর আমি আবার এক্সপ্লোরেশন শুরু করে দিই। দেন এক্সপ্লোর করতে করতে আমি একটা কেভ পাই, বাট এই কেভটা অনেক ডার্ক, আর এই কেভগুলোতে এত অন্ধকার
লাইক কিচ্ছু দেখা যায় না, আমি ব্রাইটনেস ফুল করে ওটা ঠিক করতে পারতেছিলাম না। সো টর্চ ছাড়া এটা এক্সপ্লোর করা পসিবলই না। বাট এনিওয়েজ আমি একটা কোল ওর পাই যেখান থেকে আমি একটা টর্চ বানাই, আর কেভ এক্সপ্লোর করতে করতে আরো কয়েকটা কোল পেয়ে যাই। আর মাইনিং করার সময় হুট করে আমার ইনভেন্টরি চেঞ্জ হয়ে যায়, যদিও এতটাও খারাপ না, বাট আমার আগের সব আইটেম রিপ্লেস হয়ে যায় আর দেখতে দেখতে রাত হয়ে যায়। আর আরেকটা জিনিস আমি মনে করছিলাম এখানে জম্বি টম্বি কোনো মবি স্পন হয় না, কিন্তু অ্যাপারেন্টলি এখানে জম্বি স্পন হয়। আমি মনে করছিলাম এটা পুরাই শূন্য একটা জায়গা। আর আমি যখন গাছ কাটতেছিলাম তখন হুট করে দেখি লুক অ্যারাউন্ড, আই এম ওয়াচিং ইউ, কিন্তু আশেপাশে তো কিছুই ছিল না। আগে তো এন্টিটিটা আমাকে অ্যালার্ম করতেছিল, বাট